السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শকবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চরিত্র যা ক্রমে ক্রমে আমাদের সমাজ হতে হারিয়ে যাচ্ছে, তার নাম লজ্জা। আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা দিনের দিন নির্লজ্জতাকে সমর্থন করতে লেগেছি এবং আমাদের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা কোনো মানুষকে লজ্জা করতে দেখলে বলে যে এত লজ্জা করা ভালো নয়, এত লজ্জা করতে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা সম্পর্কে কী ধারণা ছিল? তিনি কি কখনো এরকম বলতেন যে বেশি লজ্জা করা ভালো নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, যে ব্যক্তি তার এক ভাইকে লজ্জা করার বিষয়ে উপদেশ দিচ্ছিল। বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে দেখলেন যে সে ব্যক্তি নিজের ভাইকে নিষেধ করছে, লজ্জা করার বিষয়ে তাকে উপদেশ দিচ্ছে যে এত লজ্জা করা ভালো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে সম্বোধন করে বললেন, দাআহু ইন্নাল হায়া মিনাল ঈমান। তুমি তাকে ছেড়ে দাও, তুমি লজ্জা করতে দাও, কারণ লজ্জা করা ঈমানের একটি অংশ। তুমি তাকে লজ্জা করতে নিষেধ করো না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকেও আরও স্পষ্ট ভাষায় বলেছেন। বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, যে লজ্জা শুধু কল্যাণই বয়ে নিয়ে আসে, লজ্জায় কোনো সময় কোনো ক্ষতি হয় না। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন, কারণ যখন মানুষের মধ্যে লজ্জা থাকে তখন লজ্জা তাকে নোংরা ও খারাপ কাজ থেকে বিরত রাখে, খারাপ আচরণ থেকে দূরে রাখে। তাই লজ্জা সব সময় ভালো এবং সব সময় প্রশংসনীয়। কিন্তু যদি লজ্জা এমন বিষয়ে করে যেখানে ইলম অর্জন করার সময় কেউ যদি লজ্জা করে, কিংবা হক কথা বলার সময় যদি কেউ লজ্জা করে, তাহলে এখানে বলা যাবে না যে লজ্জা করা উচিত বা তোমার লজ্জা করা ভালো। এই কিছু অবস্থা ছেড়ে দিয়ে বাকি সমস্ত অবস্থাতেই লজ্জা করা প্রশংসনীয় এবং ভালো একটি চরিত্র। এবং লজ্জা জ্ঞানী মানুষের মধ্যে থাকে। লজ্জা তারা করে যারা জ্ঞানী মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লজ্জাশীল ছিলেন এ কথা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। শুনলে অবাক হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা সম্পর্কে। বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানা আশাদ্দা হায়াআন মিনাল আযরাই ফি খিদরিহা ওয়া ইযা কারিহা শাইআন উরিফা ফি ওয়াজহিহি। যে কোনো পর্দানাসীন কুমারী মেয়ে যত লজ্জাশীল হয় তার থেকেও বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন। তাই যখন কোনো কিছু অপছন্দ করতেন তার চেহারায় তা দেখতে পাওয়া যেত। এর অর্থ হলো যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু দেখে, কোনো কথা কিংবা কোনো কাজ দেখে অপছন্দ করতেন আর সে বিষয়ে বলতে চাইতেন না লজ্জার কারণে, তখন তা তার চেহারায় দেখতে পাওয়া যেত এবং বুঝতে পারা যেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পছন্দ করলেন না। লজ্জা ইসলামের এমন এক চরিত্র যে যদি লজ্জা মানুষের মধ্যে থাকে তাহলে সে নোংরা ও খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে। এবং যখন লজ্জার বিষয়ে আমরা আলোচনা করি তখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লজ্জা করতে হবে। যদি একজন মানুষ আল্লাহ তাআলার নেয়ামতের কথা স্মরণ করে এবং আল্লাহ তাআলা যা আমাদের ওপর ওয়াজিব করেছেন, অপরিহার্য করেছেন, যা আমরা করি না, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত আমাদের ওপর নাজিল হতেই আছে, যদি মানুষ এসব কথা ভাবে তাহলে সে আল্লাহ তাআলার সামনে লজ্জিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে লজ্জা করতেন। বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে মেরাজের সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেরাজে গেলেন, এক আকাশ দ্বিতীয় আকাশ করতে করতে 7 আকাশের ওপরে পর্যন্ত গেলেন।
এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাত ফরজ করলেন। তিনি সেই 50 ওয়াক্ত সালাত নিয়ে ফিরে আসছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মত এত দুর্বল যে তারা 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, তাই আপনি ফিরে যান, আল্লাহ তাআলার কাছে যান এবং আপনি এই সালাত কম করানোর চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে গেলেন এবং সালাতের সংখ্যা কম করালেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের সংখ্যা শুধু 5 ওয়াক্ত করে রাখলেন। এরপরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করাও আপনার উম্মতের লোকদের জন্য কঠিন হয়ে যাবে। আপনি আবার যান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন জানান যে যেন তিনি সালাতের সংখ্যা আরও কম করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাহইয়াইতু মির রব্বি, আমি এতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবেদন করেছি সালাত কম করার জন্য যে এখন আমার আল্লাহ তাআলাকে লজ্জা করে, এখন আর আমি এর থেকে বেশি আবেদন করতে পারবো না। কোনো মানুষ বলতে পারে যে আমরা সবাই আল্লাহ তাআলাকে লজ্জা করি, আমিও আল্লাহ তাআলাকে লজ্জা করি, কেউ এরকম দাবি করতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কোনো লক্ষণ কিংবা এমন কোনো আলামত, কোনো চিহ্ন বর্ণনা করেছেন যার মাধ্যমে বুঝতে পারা যাবে যে এই ব্যক্তি আসলেই আল্লাহ তাআলাকে লজ্জা করে? তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা যথাযথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লজ্জা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলার প্রশংসা করি, যে আমরা আল্লাহ তাআলাকে লজ্জা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা যালিক, আমি সেই লজ্জার কথা বলিনি। ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া আন তাহফাযার রা'সা ওয়া মা ওয়া'a ওয়াল বাতনা ওয়া মা হাওয়া ওয়াল তাযকুরিল মাউতা ওয়াল বিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ লজ্জা করা হলো এই যে তুমি তোমার মাথা এবং মাথার অন্তর্ভুক্ত যা কিছু আছে তার হেফাজত করবে, তুমি তোমার পেট এবং পেটের অন্তর্ভুক্ত যা কিছু আছে তার হেফাজত করবে, এবং তুমি যেন মৃত্যুকে এবং এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে স্মরণ করতে থাকো। এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ লজ্জা করা। মাথা ও মাথার অন্তর্ভুক্ত যা আছে তা থেকে উদ্দেশ্য হলো কান, চক্ষু, জিহ্বা ইত্যাদি। এসবগুলোকে হারাম কাজ, হারাম শোনা এবং হারাম খাওয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে। পেট ও পেটের অন্তর্ভুক্ত যেমন অন্তরকে বিভিন্ন গোনাহ থেকে, অন্তরের গোনাহ থেকে বাঁচাতে হবে এবং পেট যেন কোনো কিছু হারাম ভক্ষণ না করে এবং পেটের মধ্যে কোনো হারাম বস্তু যেন না যায়। কিন্তু যদি সমাজে এক নজর দেওয়া যায় তো দেখবেন যে লজ্জা সমাজের মধ্যে দেখতে পাওয়া যায় না। মানুষের কাজকর্ম, মানুষের আচার আচরণ, মানুষের কথাবার্তা শুনলে মনে হয় না যে তাদের মধ্যে লজ্জা বলে কিছু আছে। আর এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পূর্বেই বলেছেন যে যদি লজ্জা না থাকে তাহলে সেই মানুষ যে কোনো কাজ করতে পারে। বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াহ ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যে নবুয়তের কথার মধ্যে হতে যা কিছু মানুষেরা পেয়েছে তার মধ্যে একটি হলো এই যে যখন তুমি লজ্জা করবে না তখন তুমি যা চাও তাই করো। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে এখানে যা চাও তাই করার উদ্দেশ্য অনুমতি দেওয়া নয়, বরং এখানে ধমক দেওয়া এবং সাবধান করা উদ্দেশ্য। আর উদ্দেশ্য হলো যে মানুষের অবস্থা এরকম হবে। সূচনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূচনা দিয়েছেন যে যে ব্যক্তি লজ্জা করবে না তার দ্বারাই সমস্ত খারাপ কাজ, সমস্ত কুকর্ম সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিশেষ বিষয়ে কথা বলতে গিয়ে লজ্জা করতেন, ভাষা ব্যবহার করতে গিয়ে লজ্জা করতেন, গোপনীয় কোনো বিষয়ে কথা বলতে গেলে লজ্জা বোধ করতেন এবং ভাষা প্রয়োগে খুব সংযত থাকতেন। যদি আমাদের ভাষার অবস্থা দেখা যায় তো আমরা ভাষা ব্যবহার করার সময় লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে যাই। ভাষা শুনে মনে হয় না যে আমাদের মধ্যে কোনো রকমের লজ্জা আছে।
কিন্তু শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লজ্জা করতেন এবং কি ভাষা ব্যবহার করতেন। বুখারী ও মুসলিম রাহিমাহুমুল্লাহ বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং রজস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর গোসল কিভাবে করবে এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে গোসল করার নিয়ম শিখালেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুযি ফিরসাতাম মিন মিস্ক ফাতাতাহহারি বিহা, তুমি মেস্ক মাখানো, সুগন্ধ মাখানো একটা কাপড় নিয়ে পবিত্রতা অর্জন করো। শুধু এতটুকু বললেন। তাই সেই মহিলা বুঝতে পারল না। সে মহিলা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যে আমি কিভাবে পবিত্রতা অর্জন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাতাহহারি বিহা, সেই কাপড় নিয়ে তুমি পবিত্রতা অর্জন করো। সেই মহিলা বলতে লাগলো, কিভাবে আমি পবিত্রতা অর্জন করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ তাতাহহারি, সুবহানাল্লাহ, তুমি পবিত্রতা অর্জন করো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত কোনো স্পষ্ট শব্দ ব্যবহার করলেন না সেই মহিলাকে বোঝানোর জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি সেখানে ছিলাম, ফাজতাবাযতুহা ইলাইহি ফাকুলত তাতাব্বাই বিহা আসারাদ দাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি পাশেই ছিলাম, আমি সেই মহিলাকে বোঝানোর জন্য নিজের দিকে টেনে নিয়ে আসলাম আর তারপরে তাকে বললাম যে রক্তের চিহ্ন যেখানে আছে সেইখানে তুমি সেই কাপড় ব্যবহার করো, আর এভাবে তুমি পবিত্রতা অর্জন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সময় এভাবে লজ্জা করতেন এবং সে সমস্ত শব্দ থেকে বাঁচতেন যে শব্দ ব্যবহার করলে মানুষ লজ্জা বোধ করে, জ্ঞানী মানুষরা লজ্জা বোধ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, তার বাসায় যখন মেহমান অতিথি আসতো তখন তাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লজ্জা বোধ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় চাইতেন যে মেহমানরা চলে যাক, অনেক সময় হয়ে গেছে, কিন্তু তারপরেও লজ্জার কারণে তাদেরকে কিছুই বলতেন না। বুখারী ও মুসলিম রাহিমাহুমুল্লাহ বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হলো যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার সাথে, রাত্রি অতিবাহিত হওয়ার পর সকালের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিমার দাওয়াত করলেন, মাংস ও রুটি পেশ করলেন মানুষের সামনে এবং আনাস রাদিয়াল্লাহু আনহুকে বাইরে পাঠালেন যে সবাইকে ডেকে নিয়ে এসো, তারা এই ওয়ালিমায় অংশগ্রহণ করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু ডেকে নিয়ে আসলেন। মানুষ দাওয়াত খাওয়ার পরে অনেক মানুষ বেরিয়ে চলে গেল, কিন্তু কিছু মানুষ কথা বলতে ব্যস্ত হয়ে থেকে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোর কাছে আসলেন এবং তাদেরকে দেখলেন যে এরা কথা বলতে ব্যস্ত। তাদেরকে কিছু না বলেই সেখান থেকে উঠে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের দিকে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সালাম করলেন, তার সাথে কিছু কথা বললেন। ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো সেখানে বসেই ছিল, কথা বলেই যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার বাকি স্ত্রীদের কাছে গেলেন, তাদেরকে সালাম করলেন, তাদের সাথে কথা বললেন, দেখা করলেন, আবার ফিরে আসলেন। কিন্তু এই মানুষগুলো তখন পর্যন্ত এই মানুষগুলো এখনও কথা বলেই যাচ্ছিল। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের দিকে গেলেন। তারপর কেউ বুঝতে পারলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো চাইছেন যেন আমরা চলে যাই, তখন তারা সেখান থেকে উঠে বাইরে যায়। এবং এই কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কষ্ট পান যে তোমরা দাওয়াত শেষ হয়ে যাওয়ার পরেও বসে থাকো, কথা বলতে থাকো, কিন্তু তিনি লজ্জায় তা বলতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষের ব্যাপারে শুনতেন যে এই মানুষ কিছু কথা বলেছে, এমন কথা যা শরীয়ত বিরোধী, এমন কথা যা গুনাহের কথা, যা খারাপ কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষের ব্যাপারে বলতে চাইতেন, সেই মানুষকে সাবধান করতে চাইতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষটির নাম পর্যন্ত ব্যবহার করতেন না। তার নাম নিয়ে বলতেন না যে কি ব্যাপার, এই মানুষটি এরকম কথা কেন বলল। আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালাগাহু আনির রাজুলি শাই লাম ইয়াকুল মা বালু ফুলানিন ইয়াকুল ওয়ালাকিন ইয়াকুল মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের ব্যাপারে শুনতেন যে সে কিছু বলেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে কি ব্যাপার, এই মানুষটি এই কথা কেন বলে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি ব্যাপার, কিছু মানুষ এই রকমের কথা বলে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করতেন না। আমরা অনেক মানুষকে দেখি, বিশেষ করে যখন শরীরে খুব গরম অনুভব করে তখন দেখি যে বিবস্ত্র হয়ে কাপড় না পরেই মানুষ ঘুরে বেড়ায় মানুষের সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন তখনও লজ্জা করতেন, এবং যাতে মানুষের চোখ তার শরীরের ওপর না পড়ে তাই তিনি পর্দার মধ্যে গোসল করতেন। বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, উম্মে হানি বিনত আবি তালিব রাদিয়াল্লাহু আনহা বলেন, যাহাবতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম আল ফাতহ ওয়া হুয়া ইয়াগতাসিল ওয়া ফাতিমা ইবনাতুহু তাসতুরুহু বিসাওব। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম মক্কা বিজয়ের বছর, এই অবস্থায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছিলেন। আমি দেখলাম যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার মেয়ে একটি কাপড় দিয়ে তাকে ঘিরে রেখেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছেন। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা এবং তার লজ্জাশীল হওয়ার কিছু উদাহরণ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লজ্জাশীল ছিলেন, আল্লাহ তাআলাকে লজ্জা করতেন, মানুষের সামনে লজ্জাবোধ করতেন, এবং এভাবে তিনি জীবন যাপন করেছেন যাতে মানুষ তার এই জীবনী দেখে তার ব্যাপারে শুনে মানুষও লজ্জাশীল হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা সম্পর্কে ধারণা রাখতেন যে লজ্জায় সবসময় কল্যাণ রয়েছে, লজ্জা সবসময় কল্যাণ বয়ে নিয়ে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লজ্জাশীল হওয়ার প্রতি উৎসাহিত করতেন এবং কখনো লজ্জা করতে নিষেধ করতেন না। কিন্তু লজ্জা সবসময় ভালো। আমাদের শুধু মনে রাখতে হবে যে ইলম প্রচারের সময়, হক কথা বলার সময় এবং ইলম অর্জন করার সময় লজ্জা করতে হবে না। তাই যদি কোনো মানুষের বয়স বেশি হয়ে যায়, সে যদি লজ্জা বোধ করে যে আমার বয়স বেশি হয়ে গেছে, তাহলে এই জায়গায় লজ্জা করা ঠিক নয়। কারণ এখানে যদি সে লজ্জা করে তাহলে ইলম অর্জন করতে পারবে না। এখানে তার লজ্জা করার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ইলম অর্জন করা। তেমনি লজ্জা থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ইলম মানুষের কাছে পৌঁছানো। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন লজ্জা সম্পর্কে। তিনি বলেন, আল হায়া মিনাল হায়া, যে লজ্জা এই শব্দটি, হায়া শব্দটি হায়া থেকে নেওয়া হয়েছে, যার অর্থ জীবন। তারপরে তিনি বলেন, ফাকুল্লামা কানাল কলবু আহিয়া কানাল হায়াউ আতাম। যেহেতু লজ্জা আর জীবনের সাথে একটা সম্পর্ক আছে, তাই মানুষের অন্তর যত বেশি জীবিত হবে ততই বেশি তার মধ্যে লজ্জা পাওয়া যাবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এই কথার অর্থ হলো এই যে যদি মানুষের অন্তর জীবিত হয়, অর্থাৎ তার অন্তরে যদি গুনাহ না থাকে, তার অন্তর যদি আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে, তার অন্তর যদি পরিষ্কার ও পবিত্র হয়, জীবিত থাকে, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক থাকে, তাহলে এই মানুষের মধ্যে লজ্জা সব থেকে বেশি পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলাকে লজ্জা করার, মানুষের সামনে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।